হ্যালো এভরিওয়ান, মাইসেলফ শাহরিয়ার মোহাম্মদ সাকিব। আজকে আমরা ANSYS ইনস্টল করব। ANSYS ইনস্টল করার জন্য ফার্স্টে আমাদেরকে হচ্ছে 5টা ফাইল ডাউনলোড করে নিতে হবে। এখানে 5টা ফাইল ডাউনলোড করা আছে। এরপর আমাদেরকে এই সবগুলো হচ্ছে আনজিপ করা লাগবে। আমি 2টা করে ফেলছি, বাকিগুলো হচ্ছে দেখে দিচ্ছি কিভাবে আনজিপ করব। আপনার কাছে যে আনজিপ ফোল্ডার আছে বা হচ্ছে অ্যাপস আছে সেটা দিয়ে আপনি আনজিপ করে নেবেন। আমি আমারটা দিয়ে আনজিপ করে নিচ্ছি। ওকে, আমাদের আনজিপ হয়ে গেছে। কেটে দিন। এভাবে আপনাদেরকে পুরো 5টা ফাইল হচ্ছে আনজিপ করতে হবে। আমাদের 5টা ফাইলে আনজিপ হয়ে গেছে। এবার হচ্ছে ফার্স্ট যে ফাইলটা আছে এটা ওপেন করব। এখানে ফার্স্ট যে ফাইলটা আচ্ছা থার্ড যে ফাইলটা আছে ANSYS 19.2 ডিভিডি উইন 64, এই ফাইলটাকে আমাদের মাউন্ট করা লাগবে। এটা একটা আইএসও ফাইল। সো আমরা যে কোনো মাউন্ট সফটওয়্যার দিয়ে এটাকে মাউন্ট করে নিতে পারি, অথবা উইন্ডোজ 10 এ আমরা সরাসরি মাউন্ট অপশন পেয়ে যাব। এটাও মাউন্ট করে নেব অথবা এক্সট্রাক্ট করে নেব। আমি এই ফাইলটি এক্সট্রাক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে এটার একেবারে লাস্ট যে setup.exe আছে এটা অন করে দেব। আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ওকে, আমাদের ইনস্টল ANSYS প্রোডাক্ট এটা ক্লিক করব। আই এগ্রি, নেক্সট। আমরা কোথায় হচ্ছে আমাদের ANSYS ইনস্টল করতে চাচ্ছি, আমরা সি ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছি। ওকে, সি ড্রাইভ দিয়ে দিলাম, নেক্সট। এখন আমাদের ANSYS যে কোনো একটা ওপেন করব, পার্ট 1 ওপেন করলাম। এসিকে এই ফোল্ডারে ঢুকলে রিডমি লোকাল এসএসকে এই ফাইলটা পাবো। এখানে আমাদের লোকাল হোস্ট অপশনটা আছে, এই লোকাল হোস্টটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমরা হোস্ট নেমে লোকাল হোস্টে দিয়ে দেব, এন্ড দেন নেক্সট। এখানে যতগুলো প্রোডাক্ট আছে ANSYS এর আমরা সবগুলো ক্লিক করে দিব। দেখবো যেন কোনোটা বাদ না পড়ে। সবগুলো ফাইল ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পারবো যে টোটাল ডিস্ক রেকর্ড হবে 30.6 জিবি। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট ক্লিক করব। এই পেজটা আমাদের লাগবে না, আমরা স্কিপ করে দেব। এখানে আমাদের টোটাল স্পেসিফিকেশন দেখতে পাবে যে আমরা কি কি ইনস্টল করতেছি, নেক্সট দিয়ে দেব। এখন টোটাল ইনস্টলেশন প্রসেস চলবে। এটা একটা লেন্থি প্রসেস, ডিভাইসের স্পেসিফিকেশন উপর ডিপেন্ড করে যে কতটুকু লেন্থি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের এই দুটো লাগবে না, ইনস্টল লঞ্চ আমরা এক্সিট করে দেব। আমাদের হচ্ছে লাইসেন্স যেহেতু নেই, তাহলে আমরা হচ্ছে লাইসেন্স ইনস্টল করবো না, এক্সিট করে দেব। এখন আমরা এই ফোল্ডারে ঠিক 3 নম্বর যে ক্র্যাক ফোল্ডার আছে এখানে ক্লিক করব, শেয়ার্ড ফাইল এটা কপি করে নেব। এবং ANSYS যেখানে আমরা ইনস্টল করেছি আমাদের সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসে চলে যাব এবং ANSYS ইনক এখানে চলে যাব। এখানে শেয়ার্ড ফাইলটা আমরা ওভাররাইট করব। বাস কমপ্লিট, আমাদের ANSYS ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ANSYS ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যত ধরনের হচ্ছে অ্যালাউন্স আসবে সবগুলো অ্যালাউ করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ANSYS ওয়ার্ক বেঞ্চের স্ক্রিন। আমরা এপিডিএলটা অন করে দেখি। এই যে আমাদের এপিডিএল এর হচ্ছে ফোল্ডারটা চলে এসেছে। ANSYS আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা চুজ করে নেব। ANSYS স্ট্রাকচার চুজ করে নিলাম। আমরা চাইলে ব্রাউজ করে হচ্ছে ডিরেক্টরি চেঞ্জ করে দিতে পারি, আপাতত আমার দরকার নেই। আমি রান দিচ্ছি।
এই যে আমাদের অন হয়ে গেছে। প্রথম একটু সময় বেশি নিচ্ছে। ওকে, আমাদের হচ্ছে এটা ANSYS এর EPDL-টাও রান হচ্ছে। দ্যাটস অল, আমার সেভ করার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ। আমরা যদি ANSYS মেকানিক্যাল EPDL-টা ইউজ করি তাহলে আমাদের হচ্ছে হেল্প ফাংশনটা সবচেয়ে বেশি ইউজ করা লাগবে। হেল্পটা আমাদের অনলাইনে আমরা ব্রাউজার দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। তাছাড়াও যদি আমরা হচ্ছে অফলাইন ডাউনলোড করি তাহলে অনেক ইউজফুল হয় জিনিসটা। আমরা এটা ইনস্টল করে নিতে পারি কিভাবে? এর জন্য আমাদের আলাদা করে ডাউনলোড করার দরকার নেই। আমরা যে 5টা ফাইল ডাউনলোড করেছিলাম, এই 5টা ফোল্ডারের ভিতরেই যেকোনো একটাকে যদি আমরা হচ্ছে এক্সট্রাক্ট করে নিই, তাহলে এর মধ্যেই আমরা হেল্প ইনস্টলেশন ফাইলটা পেয়ে যাব। এই যে এখানে আমাদের লোকাল হেল্প উইন্ডোজ 64 যে ফোল্ডারটা আছে, এটা হচ্ছে আমরা এক্সট্রাক্ট করে নেব। আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। এই যে আমাদের সেই ফোল্ডারটা, এটা অন করলে আমরা দেখতে পারবো এর ভেতরে হচ্ছে setup.txt একটা ইনস্টলেশন ফাইল আছে। আমরা এটা রান দিয়ে দিব। ওকে, আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। একটু সময় নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা উইন্ডোজ স্ক্রিনে চলে আসবে। এই যে আমাদের চলে আসছে, আমরা হচ্ছে এগ্রি দিয়ে দিব, নেক্সট। এরপর হচ্ছে আমাদের যেখানে হচ্ছে আমরা এটাকে ইনস্টল করতে চাই, আমরা যেহেতু সি দিয়ে ইনস্টল করেছিলাম, আমি সি দিয়ে দিচ্ছি, সি ড্রাইভে। আচ্ছা, আমাদের একটাই মাত্র হেল্প ফোল্ডার, যেটা হচ্ছে 4.1 জিবির মতো। আমরা নেক্সট দিয়ে দিব। ওকে, সিতে হচ্ছে এটা ইনস্টলেশন। কিছুটা সময় নেবে টোটালটা ইনস্টল হতে। আমরা ততক্ষণ একটু ওয়েট করি। ওকে, আমাদের পুরোটা হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এক্সিট দিয়ে দিই। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা যদি দেখতে চাই মেকানিক্যাল এপিডিএলটা অন করি। ওকে, মেকানিক্যাল এপিডিএল লঞ্চার। ওকে, আমরা রান দিচ্ছি। এখন আমরা হেল্পে গিয়ে হেল্প টপিকস যদি সিলেক্ট করি তাহলে আমাদের হচ্ছে হেল্প প্রোগ্রামটা অন হয়ে যাবে। এই যে দেখতে পারতেছি আমাদের হচ্ছে এটা অফলাইন হেল্প অন হয়ে গেছে। যদি আমরা এটা ইনস্টল না করতাম তাহলে সরাসরি আমাদের ব্রাউজার দিয়ে হচ্ছে এটা ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে আমাদের একটা ওয়েবসাইটে চলে যেত, এনসিসি এর ওয়েবসাইটে। সেখান থেকে আমাদের হচ্ছে এই হেল্প বিভিন্ন ধরনের কমান্ড এগুলো হচ্ছে আমাদের ওইখান থেকে সার্চ দিয়ে দেখতে হতো। আর আমাদের হচ্ছে এখন এটা ইন্টারনেট কানেকশন লাগবে না। আমরা যেকোনো জিনিস হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারি কমান্ডগুলো কি কি লাগে। যেমন হচ্ছে আমি লিঙ্ক 180 সার্চ দিলাম। লিঙ্ক 180 এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আমাদের এই যে এটা যে ট্রাস্ট মেম্বার হচ্ছে ডিফাইন করার ক্ষেত্রে লাগে সেই জিনিসটা এখানে আছে। আমরা কিভাবে ডিফাইন করতে পারি, এটার সেকশন প্রপার্টিজ কিভাবে ডিফাইন করা হয়, টু দ্য পয়েন্টে হচ্ছে এটা সব ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে এটা ইউজ করা যায়। আমরা চাইলে যেকোনো জিনিস এখন হচ্ছে এই হেল্প থেকে আমরা সার্চ দিয়ে দেখে নিতে পারি কিভাবে আমরা ANSYS ইউজ করার ক্ষেত্রে এগুলো ডিফাইন করব, ইউজ করব। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান।